হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটিতে। সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। এই যে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তাহিরপুর। তা চলো বন্ধুরা, তাহিরপুর তোমাদেরকে নিয়ে যাব, আমাদের সঙ্গে থাকো। আর কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো, ইতিমধ্যে আমরা পৌঁছেই গেছি তাহিরপুরে। এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর দেখবো আমরা। এখানটায় দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে বেঁধে রেখেছে, মানে গাড়ি নিয়ে ঢোকা যাবে না, যার কারণে। তা চলো হেঁটে হেঁটে যাওয়া যাক মন্দিরটা দেখার উদ্দেশ্যে। আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছে লাইটিংগুলো দেখে। আর সামনে তো আরও মানে কি বলবো, খুবই সুন্দর, বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পাহাড় দিয়ে প্যান্ডেল করেছে। এটা হচ্ছে তাহিরপুরে, খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। তোমাদেরও ভালো লাগবে, সঙ্গে থাকো। আমি তো উপরে যাব, তখন তোমরাও দেখতে পারবে কি কি করেছে এখানে, থিম সবটাই তোমাদের দেখাবো। আর এখানটায় যে এসছি আমরা, একটা মজার ঘটনা ঘটে গেছে। সেটা হলো, যারা আর কি লাইন দিয়ে ঠাকুর দেখছে তারা তো দেখছে অনেকটাই ভিড়, অনেক দূরের লাইন। তা আমরা কি করেছি, ওপাশ দিয়ে মানে দুটো গেট করেছে। একটা পাশে হচ্ছে টিকিট কাউন্টার করেছে, সেখানে হচ্ছে টিকিট কেটে যদি তোমরা ঢোকো তাহলে তাড়াতাড়ি করে ঢুকতে পারবে সঙ্গে সঙ্গে। আর যদি টিকিট না কাটো তাহলে লাইন দিয়ে অনেকটা দেরি হয়ে যাবে। মানে কি বলবো, একটা প্যান্ডেল দেখতে গেলে মিনিমাম 2-3 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। যার কারণে আমরা লাইনে দাঁড়াইনি। বাবা কি করলো, আমাদের সকলের জন্য টিকিট করে দিল। আর এখানকার টিকিট নিয়েছিল মাথাপ্রতি 20 টাকা করে। তো আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে ঢুকে গেছি ভেতরে, যার কারণে আমাদের আর প্রবলেম হয়নি। আমরা তাড়াতাড়ি করে ঠাকুরটা দেখতে ঢুকে যেতে পেরেছি। আর বোনের বর, তারপরে হচ্ছে মামামের পাপা, সবাই পেছনে আসছে। তা বাবা, আমি, আমার মেয়ে আর হচ্ছে আমার বোনের ছেলে, সবাই মিলে আমরা সামনে দিয়ে চলে যাচ্ছি আগিয়ে। তা চলো দেখো কত সুন্দর, মনে হচ্ছে একদম অরিজিনাল একটা ঘর, মানে মন্দির পাথর দিয়ে করা, কিন্তু না, এগুলো সব শোলা দিয়ে তৈরি করা। খুব সুন্দর লাগছে। আর দেখো কত লোকের ভিড়। অ্যাকচুয়ালি কি বলতো, আজকালকার দুনিয়ায় অ্যাকচুয়ালি নেটের যুগ তো, তাই কেউ, আমরা সাধারণ যারা আছি তারা না, আমরা আর কি পুরো যে পরিবেশটাকে আমরা মানে উপভোগ করব সেটা আমরা কেউই করি না। সকলে আমরা ভিডিও তোলার উদ্দেশ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কি করলো এখানে, কেমন ধরনের মানে একটা ফিলিংস। মানে আগে যখন আমরা ভিডিও করতাম না, কোনো ব্লগিং করতাম না, শর্ট রিলস বানাতাম না, তখন তো সব ঠাকুর ঠাকুর দেখতাম, একটা দুটো সেলফি তুলতাম, হয়ে যেত আমাদের। কিন্তু এখন আমরা যারা ব্লগ বানাই তাদের উদ্দেশ্যেও বলছি, আমার নিজের কথাটাও আমি প্রকাশ্যে বলছি। অ্যাকচুয়ালি আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে দৃশ্যগুলো তোলার জন্য, যার কারণে আমরা নিজেরা না অ্যাকচুয়ালি ভালোভাবে উপভোগটাই করতে পারি না। হয়তো চোখে দেখে ভালো লাগে সেগুলো ভিডিও করি, কিন্তু এখানকার একটা মজা, একটা আনন্দ, সেটা না আমরা অ্যাকচুয়ালি ভুলেই গেছি। কবে যে আমরা নিজেরাই এই আনন্দ থেকে বেরিয়ে গেছি আমরা নিজেরাই বুঝি না। আমরা ভাবি যে না, আমরা এসছি ঠাকুর দেখতে, এটাই মজা। কিন্তু না, অ্যাকচুয়ালি পরে যখন এডিট করি, যখন দেখি, তখন ভাবি যে সত্যি ভিডিও করার জন্য আজকে আমরা কোনো কিছুই সেরকমভাবে উপভোগ করতে পারি না। এমনকি মানে ইচ্ছা থাকলেও উপায় হয় না। এমনই একটা মানে প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি এই ভিডিও করার তাগিদে। কিছু করার নেই। তোমরাও হয়তো আমার মতন, সবাইকে বলছি না, কেউ বা কেউ আছো হয়তো, সবাই ভিডিও করার জন্য নিজে যে একটা আনন্দ উপভোগ করা, কিংবা ঘুরতে এসছে একটা শান্তি, একটা ফিলিংস, সেটা হয়তো তোমরাও কেউ কেউ হয়তো পাও না। সবার উদ্দেশ্যে বলছি না আমি। যারা আর কি আমার কথার সঙ্গে, যাদের সঙ্গে একমত, তারা নিজেদের মতো তারা নিজেরা ভেবে নিতে পারো। আর যারা ভাবছো যে না ঠিক আছে বরাবর, তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তা যাই হোক, আমার নিজের কথাটাই নিজে বললাম, আমার এমনটাই মনে হয়। তো চলো, প্যান্ডেলের ভেতরে আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখাবো ঠাকুরটা। এখানেও প্রচণ্ড ক্যামেরা, মানে কি বলবো, এত পরিমাণে ক্যামেরা ভেতরে, মানে ভিড়ে ঢোকাই যাচ্ছে না ভালো মতো। আর এখানটা এসে তো আমার ভীষণ ভালো লেগেছে। ঠাকুরটা দেখো কি দারুণ, প্রচণ্ড সুন্দর ঠাকুরটা, ভীষণ ভালো লাগছে। তাই এখানে বাবা, আমি সবাই মিলে ঢুকেছি। আমরা এক এক করে সবাই মিলে ছবি তুলবো, আনন্দ করব। অ্যাকচুয়ালি ভিডিওটা একটু এডিট করতে দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, সময়ের অভাবে না আর পেরে উঠি না। সংসারে কাজকর্ম সব কিছু করে, ছেলে মেয়ে সামলিয়ে আর হয়ে ওঠে না। মানে ভাবি যে বসবো এডিট করতে, কিন্তু সেই সময় হয়তো মানে বাচ্চা হয়তো কিছু বলল যে মাম্মা এটা খাবো, কিংবা
হচ্ছে কেউ ফোন করলো, মানে বলাও যায় না কাউকে যে এখন রেখে দাও, এখনও ভিডিওটা এডিট করছি, মানে অনেক মানে সমস্যা ফেস করতে হয়। তা যাই হোক, তোমরাও জানি না ফেস করো কিনা, কিন্তু আমি যখন একটু কাজ করতে বসি তখন কিছু না কিছু একটা প্রবলেম এসেই যায়। তো বন্ধুরা, অনেকদিন পরেই চলে এলাম আবার ভিডিওটা এডিট করতে। হয়তো অনেক দিন পরেই ভিডিওটা পোস্ট করব। অ্যাকচুয়ালি কিছুদিন আমাদের পুরো একদমই ব্লগিং মানে ভিডিও এডিট করা বন্ধই হয়ে গেছিলো, মানে সময়ের অভাবে আর কিছু নিজেদেরও মানে সমস্যার জন্য আমরা ভিডিও পোস্ট করতে পারিনি। কেননা ব্যস্ত জীবনে নানান ধরনের ব্যস্ততা, নানান ধরনের সমস্যা সামনে এসেই যায়, যার কারণে সময় আর দিয়ে উঠতে পারিনি। এটা অনেক আগেকার ভিডিও, এরকম অনেক ভিডিওই রয়েছে। আস্তে আস্তে তোমাদেরকে আবারও নতুন করে দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো। তা এখন বসেছি এডিট করতে অনেক দিন পরেই, বুঝতে পারছো, আর দেখলে তো বুঝতেই পারবে কতদিন আগেকার ভিডিও। কিন্তু কিছু মাইন্ড করো না, আর যারা আমাকে নিয়ে কিছু মন্তব্য করতে চাইছো অ্যাকচুয়ালি ভিডিও দেখে, প্লিজ আমাকে নিয়ে কোনো মন্তব্য করো না। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমি না সময়ই পাই না ব্লগ ভিডিও এডিট করার। আমার ফোনে অনেক ব্লগই আছে, মানে কি বলবো, আমার মেয়ে বার্থডে হয়েছিল ভাইরাল তালতলায়, সেই ভিডিওটা পর্যন্ত আমি এখনও এডিট করে উঠতে পারিনি। মানে শর্ট ভিডিওর জন্য মানে এতটাই ব্যস্ততা, আবার এইদিকে মেয়েরও এক্সাম, পড়াশোনারও চাপ, যার কারণে সেরকমভাবে ভালোভাবে আর আগের মতো ভিডিও করতে পারছি না। আর এমনকি ভিডিও করার সে সময়টাও পাচ্ছি না যে যাব কোথাও সুন্দরভাবে। বাড়ির কাজকর্ম ফেলে রেখে এদিকে সময় হচ্ছে না, তাই ভাবলাম মেয়ের এক্সামটা শেষ হয়ে গেলেই আবার নতুন করে ভিডিও করব। বুঝতেই পারছো, আর শীতও পড়ে গেছে, মানে বেলা ছোট, কাজকর্ম করে সেরে উঠতে না উঠতেই আবার সন্ধ্যা লেগে যায়, আবার ওদের পড়তে যেতে হয়। ছোট মেয়ে বড় মেয়ে, ওদের পড়া থাকে দুবেলা করে, যার কারণে ভীষণ প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক বন্ধুরা, কেউ কিছু মন্তব্য এবং এমনকি কোনো মাইন্ড করো না আমাকে নিয়ে, মানে কিছু মন্তব্য করো না যে আমি এতদিন পরে এডিট করছি, ভিডিও পোস্ট করছি। অ্যাকচুয়ালি আমার প্রবলেমের কারণেই করতে পারিনি। এখন থেকে মাঝে মাঝে আবার একটা দুটো করে ব্লগ আমি দেব। তা আমরা তো ভীষণ এনজয় করছি, 3 বোন এসছি এখানে তারপরে ঠাকুর দেখতে। তা অনেকটাই হাঁটছি, হাঁটতে হাঁটতে রেস্টুরেন্ট আর খুঁজে পাচ্ছি না, অনেকটাই দূর। মানে ভেবেছি ভালো একটা রেস্টুরেন্টে ঢুকবো, অনেক হোটেলই আছে কিন্তু পছন্দসই হোটেল আর পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর হেঁটে চলে এসেছি, এখনও সেই হোটেলের সামনে আসতে পারিনি। তা যাই হোক, অবশেষে এলাম খাওয়া দাওয়া করার জন্য এখানে হোটেলটায়। আর এই হোটেলটার নাম হচ্ছে 13ই পার্বণ হোটেল। তা চলো ভেতরে যাওয়া যাক। আর আমার মেয়ে বলছে হোটেলটা তো সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে এই হোটেলের খাবারটা জানি না কেমন হবে, এত কষ্ট করে এলাম, দেখা যাচ্ছে খাবার যদি খারাপ হয় হোটেলে আসাটাই বৃথা হয়ে যাবে। তো যাই হোক, খুব সুন্দর ভেতরটা, চলো তোমাদেরকে দেখাই। আর আমরা অনেক কজনই আছি, যার কারণে আমাদের চিলেকোঠার যে ছোট ছোট ঘর আছে মুলিবাঁশের বেড়া দিয়ে তৈরি করা, ওর ভেতরে আর আমাদের ঢোকা হবে না, কারণ আমরা অনেক লোক, ওর ভেতরে ঢুকবে না, যার কারণে আমরা বাইরের এদিকে সিটেই বসবো। আর এদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট ঘর করা সব, আর এই পাশে রয়েছে ঝর্ণা, তার মাঝখান দিয়েও ছোট ছোট টেবিল করা আছে। তো এখানটায় আর বসবো না, ও পাশটায় এক জায়গায় অনেকগুলো চেয়ার আছে, টেবিল আছে, তো ওখানেই একসঙ্গে আমরা সবাই মিলে খেতে বসবো। আর একসঙ্গে এসে যদি আলাদা আলাদা করে বসি খেতে কেমন লাগে না বলো, এর জন্যই একসঙ্গে আমরা খাবার অর্ডার করেছি আর একসঙ্গে খেতে বসবো। যার কারণে যে দেখতে পাচ্ছ আমাদেরকে ওয়েটার চলে এসছে খাবার সার্ভ করার জন্য। আর এই যে দেখো সবাই বসেছি আমরা, এপাশ ওপাশ হয়ে গেছে, এবার এরপরে আমরা সবাই মিলে একসঙ্গে বসবো ঠিকঠাকভাবে। তা দেখো আমরা নিয়েছি মানে রোস্ট চিকেন পোড়া আর তন্দুরি রুটি, এদিকে চিকেন চাউমিন, আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে চিকেন সাটে, তারপরে এক ধরনের চিপস আছে, নানান ধরনের খাবার। তা যাই হোক, তোমরা দেখতেই পারছো, তা আমি আর কি বলবো। তা খাওয়া দাওয়া করছি, আর সত্যি এখানে এসে খাবারগুলো বেশ ভালোই লাগলো খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তা এই যে খাওয়া দাওয়া করে চলে এলাম আবার এই পাশটায় একটু ঘুরতে, যেহেতু খাওয়া দাওয়া করেছি একটু ফ্রেশ হতে হবে, তাই কলের মানে কলপাড়টায় এসছি মুখ টুক ধোবো। তাই ফিরে যাওয়ার আগে আর একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি হোটেলটার।
খুবই সুন্দর। মানে অ্যাকচুয়ালি হোটেলটা তো খুবই বড়, কিন্তু ছোট ছোট রুম করে রেস্টুরেন্টটা চারিদিকেই ঘেরাও করে মানে ছোট ছোট চিলেকোঠা করেছে, বেশ দেখতে ভালোই লাগছে। এই যে বোন দাঁড়িয়ে রয়েছে এখানটায়। তো চলো বন্ধুরা, এখনই চলে এলাম আমরা আবার খাওয়া দাওয়া করে একটু মেলার ভেতরে। এখানে কিছু ঠাকুর দেখব, মানে খুব সুন্দর সুন্দর 3টে প্যান্ডেল করেছে একটা মাঠেই, দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে কেদারনাথ, আর একটা কি যেন বেশ মানে রাম মন্দির কেদারনাথ না কি আর একটা বললো, আমি অতটা মনে করতে পারছি না। তা যাই হোক, আমার এখানে এসে খুব ভালো লেগেছে প্যান্ডেলগুলো দেখে। আর এখানকার প্যান্ডেলগুলো এত সুন্দর করে করেছে, মনে হচ্ছে একদম অরিজিনাল, মনে হচ্ছে একদম অরিজিনাল প্যান্ডেল। মানে এত সুন্দর, মানে প্যান্ডেল দিয়েও যে এত সুন্দর করা যায়, মানে না দেখলে, চোখে না দেখলে অ্যাকচুয়ালি বিশ্বাস হবে না। আমার তো ভীষণ ভালো লাগছে। তো এখানে একটু ঘোরাঘুরি করে সামনের দিকে একটু এগিয়ে যাব। আর এই যে সবাই মিলে এখন আমরা লাইন দিয়ে যাচ্ছি, ঠাকুরটা ভেতরে দেখব, দেখার পরে আবার এই পাশটায় আসবো, এসে সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া তো করলাম, এইবার টুকিটাকি মানে মেলার ভেতরে যেসব টুকিটাকি খাবার আছে সেই সব খাবার খাবো। তা চলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লাইন, আর সবার হাতে ফোন, সবাই ক্যামেরা করছে। আমার মেয়েও হেঁটে হেঁটে যাচ্ছে সামনে দিয়ে, আমিও একটু ক্যামেরা করতে করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। বললাম না, আগেই তো তোমাদেরকে বললাম, এখনকার যুগে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে দেখো সবাই সোজা হেঁটে যাচ্ছে, এমনকি আমিও হেঁটে যাচ্ছি। আমরা কিন্তু প্যান্ডেলটা চোখে দেখেছি, কিন্তু যে একটা অনুভব করা ভেতর থেকে, যে একটা ফিলিংস, একটা সৌন্দর্য, সেটা না আমরা মানে আর অনুভবটা করতে পারি না। এই যে এগিয়ে যাচ্ছি তো এগিয়ে যাচ্ছি কিন্তু ক্যামেরা হাতে, কিন্তু ক্যামেরাটা যদি না হাতে থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না, তাই না বন্ধুরা বলো? তাহলে আমরা তাই এই যে যাচ্ছি, কবে যে আমরা হারিয়ে ফেলেছি আমরা নিজেরাই বুঝি না। সত্যি কথা বলতে গেলে অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এমন একটা জায়গায় চলে এসেছি, না পারছি ছাড়তে, না পারছি ধরে রাখতে ঠিক করে। তো যাই হোক, চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। তা খুব খারাপ লাগে, মানে ভিডিও করার তাগিদে আর কোনো কিছুই তেমনভাবে দেখতে পারি না, কেননা এই যে দেখো এখানটায় হচ্ছে নারায়ণ শুয়ে আছে, নারায়ণের পাশে লক্ষ্মী, দেখতেই পাচ্ছ। একটা থিম করেছে এখানে, আর সামনে আছে ঠাকুর। চলো তোমাদেরকে দেখাবো। এখানটায় খুব সুন্দর, কিন্তু প্যান্ডেলটা এতটা বড় করেছে, এতটা বড় করেছে কি বলবো তোমাদেরকে। প্যান্ডেলটাই শুধু ঘুরতে ঘুরতে টাইম লেগে যাচ্ছে। তারপরে ভেতরে গিয়ে ও পাশে ঠাকুর, দেখো কত সুন্দর করেছে, মনে হচ্ছে একটা রাজবাড়ি। অ্যাকচুয়ালি রাজাদের বাড়ি কেমন হয় সেটা তো জানি না, রাজাদের বাড়িঘর কখনো দেখিনি, আর যাওয়াই হয়নি তেমনভাবে। শুধু একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে কৃষ্ণনগর, মানে রাজার বাড়ি গেছিলাম একবার ঘুরতে। ওখানটায় গিয়ে গোপাল ভাঁড়ে, মানে গোপাল ভাঁড় রাজা কোথায় থাকতো সেগুলো সব দেখে এসেছিলাম আমরা। তো ওটাই জাস্ট, কিন্তু তাও গেটের বাইরেই, ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি, কেননা ওখানে নাকি গেটে তালা মেরে রেখেছিল, ঢুকতে দিচ্ছিল না। কী বারে যেন ঢুকতে দেয় আমার অতটা জানা ছিল না, যার কারণে আমরা ঢুকতে পারিনি। তো সত্যি সেই রাজরাজাদের প্যান্ডেলের মতো লাগছে, আমার কাছে তো ওরকমই লাগছে দেখে। এখন জানি না তোমাদের কাছে কেমন লাগবে। আর দেখো মা দুর্গাটাকে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে সোনার মা দুর্গা, চারিদিকে মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি করা, এতটা সুন্দর যে কি বলবো তোমাদেরকে। বলে না, বাড়ি বসে থাকলে হয়তো আমরা ফোনের মাধ্যম দিয়ে অনেক কিছু দেখতে পারি, কিন্তু নিজে চোখে দেখার ফিলিংসটাই আলাদা। আর এই পাশে চলে এলাম একটা চায়ের দোকানে, কি বলবো, এরকম চা আমি আগে কখনো খাইনি, যে ধুনুচিতে করে চা দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে মাটির খুঁড়িগুলো, এগুলো সব গ্যাসের ওপরে পোড়ানো হচ্ছে। এই মাটির ভাঁড় পোড়ানো চা, মানে চাটা তৈরি করেছে, এবার মাটির ভাঁড়টা পুড়িয়েছে যে, ওটা ওই চায়ের মধ্যে দিয়ে দেবে। আর এই যে এখন আমরা খাবো, তাই দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই মিলে খাচ্ছি। আর ওপাশে সবাই রয়েছে, আসেনি ওরা ঠাকুরের প্যান্ডেলের দিকে, কারোর সঙ্গে দেখা হয়নি, আমরা আলাদা হয়ে গেছি এই চারজনা। আর ওই পাশে রয়েছে মামামের পাপা, আমার বোন টোন সবাই। এই যে এই পাশে ভেলপুরির দোকান, মানে নানান ধরনের দোকান বসেছে। তাই ভাবলাম টুকটুক করে যাচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে করতে যাই, কেননা ঘোরাঘুরি প্রায় শেষের দিকে।
এরপরে সবার সঙ্গে দেখা হবে, মিট হবে, তারপরে আবার চলে যাব। আর এই পাশে দেখতে পাচ্ছ একটা ককটেলের দোকান দিয়েছে, এই পাশে দিয়েছে একটা ভেলপুরির দোকান, এই পাশে জুসের দোকান। মানে কি বলবো, জুস মানে বাচ্চারা যেটা দেখে সেটাই বলে খাবো। আর মেলায় গেলে আমার কাছে একটা জিনিস বেশি ভালো লাগে, কোনটা কি বলো তো? তোমরা কি ভাববে জানি না, মেলায় আমার খাওয়ার থেকে না ঘুরতে বেশি ভালো লাগে। মনে হয় কি এইটা দেখবো এটা দেখবো ঘুরবো, মানে খাওয়ার প্রতি সেরকম আমার একটা কোনো ফিলিংস নেই। কেননা আমি সবসময় ভাবি যে আসলাম যেহেতু তাহলে একটু ঘুরেই দেখি, কেননা বাড়িতে তো সবসময় এটা সেটা খাই, কিংবা বাড়ির আশেপাশে বাজার আছে সেখানেও খাওয়া দাওয়া করি, কিন্তু এই জিনিসটা তো দেখতে পারবো না, তাই না? এর জন্য আমি সত্যি কথা কি কোথাও ঘুরতে গেলে তেমনভাবে খাওয়া দাওয়ার প্রতি আমার কোনো ফিলিংস থাকে না। যাই হোক মামামের পাপা ওরা সবাই খাওয়ার জন্য জোর করে, যার কারণে আগেই খেতে যেতে হয়, পরে ঠাকুর দেখতে হয়। তা আমরা আগেই আমরা ঠাকুর দেখতে এসে খেতে চলে গেছি, না দেখে তারপরে খেয়ে এসে তারপরে ঠাকুর দেখছি আমরা, এমন অবস্থা জানো তো। আর এই যে বন্ধুরা আমরা লাস্টের ঠাকুরটা দেখতে এসেছি এই প্যান্ডেলটাই। আর এই যে দেখো আমার মেয়ে ঘোরাঘুরি করে নাচানাচি করছে, বাবাও দাঁড়িয়ে রয়েছে, আর বোনরাও একটু সেলফি তুলবে। অ্যাকচুয়ালি এসছি আমরা সবাই মিলে একটু ছবি তুলবো, কিন্তু সবাই মিলেমিশে না আর ছবিটা তোলা হলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসছি নেক্সট